নমস্কার, ভালোবেসে ভালোবাসো আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। সত্যিই আমার নামটা যেমন আমি রেখেছি ভালোবেসে ভালোবাসো, সবাই সত্যিই আমাকে খুব ভালোই বাসছে। দেখছি আমি গ্রুপে আমার ফেসবুক আইডিতে সবাই বেশ ভালোভাবেই ভালোবাসা দিচ্ছে। তো হঠাৎ করে চট লগন পট বিয়া, এই জন্যই যেমন বাচ্চাদের নতুন বই নতুন ব্যাগ দরকার হয়, সেরকম দরকার হয় ওয়াটার বোতল টিফিন বক্স সব কিছুই নতুন লাগে। নতুন বছর একটা বছর গোটা বছর ওরা ওগুলোতেই মোটামুটি ওদের চলে যায়। তারপর নতুন বছর এলো মানে নতুন নতুন জিনিস কিনবো। সারা বছর আর সত্যি কথা মাঝে কখনোই আমরা কিনি না। এই যে এখানে ওর বাবা নেমে গেছে লেবু কিনবে বলে, বাড়িতে লেবু তো ছিল না, তো লেবু কিনবে বলে। তো বাবা নেমে গেছে মানে আর কি ছেড়ে থাকে, তখন ওকেও যেতে হবে। রাস্তায় এত ভিড়, ও নেমেছে, ওকে ভাইকে পাঠালাম যে তুই যা, কারণ ছোটোটি নামবো না বলছিল। তাহলে ছোটোকে আমি গাড়িতে নিয়ে রাখলাম আর ভাইকে বললাম তুই যা, ওকে রোডটা একটু ক্রস করে দিলাম। তারপরে কি মনে হলো, অনেকগুলো সবজি দেখে আমারও আসতে ইচ্ছে করলো, তো চলে এলাম। কিন্তু কিছু নিলাম না, শুধু লেবুটাই নিলাম, কারণ বাকি সবজি মোটামুটি বাড়িতে ছিলই। লেবু কেনা শেষ, আমরাও চলে এলাম এখানে। বিশাল আসবো বলেই ঠিক করেছিলাম, তো বিশালেই চলে এলাম। ঢুকে গিয়ে ফার্স্টে এখান থেকে ট্রলি কালেক্ট করে নিলাম, কারণ টুকটাক যাই কিনি রাখতে তো জায়গা লাগবে, সেজন্য ট্রলিটা নিয়ে নিলাম। আর এই ফার্স্টে ঢুকেই ছিল মেয়েদের সেকশন, মানে বড়দের। তো এখান থেকে দেখলাম মোটামুটি, কিন্তু যেহেতু কালকে অনেকটা রাত করে বেরিয়েছিলাম, ও অফিস থেকে আসে, তারপর আমরা ডিনার সারি, তারপর বেরোই, তো মোটামুটি আমাদের 9:10-15 হয়ে গেছিলো। তো বাড়ির সব কিছু কাছাকাছি বলে বেশিক্ষণ সময় লাগে না বলে সবটা যেতে পারি। কারণ এই রবিবারে ও ছিল না বাড়িতে, ও গেছিলো বেনারস গেছিলো, তো বেনারস থেকে আস্তে আস্তে ওর রবিবার বিকেল হয়ে গেছিলো বলে আমরা আর কোথাও বেরোতে পারিনি। তো বাচ্চাদের এগুলো রিকোয়ারমেন্ট ছিলই, যে ওয়াটার বোতল লাগবে, টিফিন বক্স লাগবে, তো সেই জন্যই চলে গেছিলাম। এই যে মেয়েদের সেকশনটার পরেই হচ্ছে ট্রলি ব্যাগ, প্রচুর প্রচুর মানে অনেক ধরনের ছিল আর কি। তো এক একটা জিনিসের উপরে অনেক কিছু ভ্যারাইটি ছিল। এখানে শুজ ছিল। তো নিচের সেকশানে আমরা ঘুরলাম, যখন দেখলাম আমাদের যেটা দরকার সেটা নিচে নেই, ব্যাগ ট্রলি এবং মেয়েদের সেকশনটি নিচে আছে। তারপর আমরা উপরে চলে যাই। উপরে গিয়ে আমাদের যেটা দরকার ছিল সেই জায়গাটা আমরা পেয়ে যাই। এখানে ছিল অনেক ধরনের ওয়াটার বোতল ছিল, আর টিফিন বক্সও ছিল। তারপর আমি ওখান থেকে একটু এলাম, ওর বাবার সাথে ওরা দেখছিল। আমার যেহেতু এখন ওর বাবার শরীরটা খারাপ, তেল দেওয়া কোনো কিছু খেতে পারছে না, সেই জন্য একটা এয়ার ফ্রায়ার দেখবো বলে এখানে এসেছিলাম। কিন্তু এয়ার ফ্রায়ার সাইজগুলো একটু ছোট ছিল, এত ছোটোতে আমাদের মোটামুটি একটু তাও বড় ফ্যামিলি, তো সেই জন্য হয় না। তারপর না নিয়ে আমি ওখানটা দেখে টেখে নিয়ে তারপর চলে আসি। আমার টেডিগুলো খুব ভালো লাগে, বেশ অনেক ধরনের টেডিও ওখানে ছিল। এই যে এয়ার ফ্রায়ারগুলো একটু ছোট। মোটামুটি সব কিছুই ছিল, মানে প্রয়োজনীয় জিনিস সব কিছুই আছে, গ্রোসারিসও আছে, কাপড় জামাও আছে, ঘরের মানে হোম ডেকোরেটেরও জিনিস আছে, সব কিছুই মোটামুটি আছে। এক জায়গায় গেলে সব কিছুই পাওয়া যাবে। আমি জামা কাপড়টা বিশালে এর আগে এতটা দেখিনি, কিন্তু দেখলাম না বেশ ভালোই জামা কাপড়ের স্টকও আছে। তো সামনে পয়লা বৈশাখ আছে, তো ইচ্ছে আছে একবার যাবার, জামা কাপড় তো কিছু নিতেই হবে। তো ভেবে রেখেছি যে পয়লা বৈশাখের আগে যাব, মানে পয়লা বৈশাখ তো চলেই এলো প্রায়, যেহেতু কালকে অনেকটা রাত করে গেছিলাম, সময় হয়ে গেছিলো বন্ধের, তো আর কিছু কেনাকাটা করতে পারিনি। ওনারা বারবার আমাদের বলছিলেন যে বিলিং কাউন্টার বন্ধ হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি যান, নাহলে কিন্তু বিলিং করাতে পারবেন না, যা নিয়েছেন ওটাও বিলিং হবে না। সেই জন্য আর জামা কাপড়টা কালকে দেখিনি। ভাবছি দেখি কাল পরশু করে একবার যাব, আর সানডে তোর বাবা ছুটি আছে, সানডেতেও যেতে পারি। এখানটা ছিল জেন্টস সেকশন, ছেলেদের জামা কাপড়। সবে মিলে মলটি বেশ ভালোই মোটামুটি।
এখানে একটু আমি দাঁড়িয়ে গেছিলাম, শার্টগুলো আমার বেশ ভালো লাগছিল, আর ওকে তো ডেলি অফিস পরে যেতে হয় এই এক কালারের শার্ট, তো আমার বেশ ভালোই লাগছিল। আর এখানটা ছিল কাপ, ডিশ, কফি মাগ, এগুলো। তো এগুলো কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু কালকে যেহেতু বলছি না বারবার যে অনেক রাত করে গেছিলাম বলে আর কিছু নিতে পারিনি, সবটা শুধু দেখে এসেছি। এবার নেক্সট দিন যাব, যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসবো। এখানে ডিনার সেট বা বোল টোলগুলো বেশ ভালোই ছিল। রান্নাঘরের জিনিস দেখলে সত্যিই মেয়েরা হয়তো এরকমই আটকে যায়, আমিও আটকে গিয়েছিলাম। বেশ নতুন নতুন ধরনের অনেক কিছু ইউটেন্সিল ছিল, কিন্তু কালকে আর নেওয়ার মতো সময়ও হয়নি। মোটামুটি আমাদের কেনা হয়ে যায়, এরপর আমরা মল থেকে বেরিয়ে যাই বাড়ি আসবো বলে। ওদের জন্য দুটো নতুন জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করবো ওরা কি নিল বা কী কী শপিং করলাম। বাড়ি যাই, বাড়ি গিয়ে শেয়ার করবো। এবার আমরা বাড়ি আসবো বলে মোটামুটি বিলিং কাউন্টারে বিল করিয়ে, তারপর নিচে বিলিং কাউন্টারটা ছিল, তো নিচে এসে বিল করিয়ে ওখান থেকে এগুলো দেখে শুনে সব নেওয়া হলো, তারপর চলে আসি বাড়ি। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমি কী কী জিনিস নিলাম। বিশেষ কিছু কিনিনি কালকে, কারণ বিশেষ কিছু কিনতে যাইও নি, ওই ওদের জন্যই কেনাকাটা ছিল। তার সাথে যেটা যেটা প্রয়োজন বা যেটা যেটা হাতের সামনে পেয়েছিলাম চটচট করে নিয়ে নিয়েছিলাম, কারণ ওনারা আমাদের দেখছো তো পুরো মলটা ফাঁকা, রাত হয়ে গেছে, কে থাকবে অত রাতে। তো যেটা যেটা প্রয়োজন ছিল বা হাতের সামনে পেয়েছিলাম চটচট করে খালি নিয়ে নিয়েছিলাম। এরপর সানডে যেদিন যাবো দেখে এসেছি, সেদিন কিছু কিছু জিনিস নিয়ে আসবো। এই বেডগুলো আমার খুব ভালো লাগে, নিচে দেখে শুতে বা একটু বসতে বেশ ভালো বেডগুলো। এই দিকটা পুরো গ্রোসারিস ছিল, সব কিছুই মোটামুটি এখানে গ্রোসারিসের সব কিছুই ছিল। এই দিকটা প্লাস্টিকের ফোটা বাটা ডাব্বা এসব ছিল। আস্তে আস্তে আমরা বেরিয়ে চলে আসি, ওনাদের যা তাড়া, ওনাদের তাড়া খেয়েই আমরা বেরিয়ে চলে আসি। এরপর আমরা নিচে চলে যাই, বিলিং কাউন্টারটা নিচে ছিল, তো নিচে বিল করাবো বলে ওরা সবাই বেরিয়ে গিয়েছিলো, বাচ্চারা ওর বাবা তখন চলে এসছে নিচে। আমিও আস্তে আস্তে, আর কি করব, বিলিং করাতে যদি না পারি, পছন্দ করে জিনিস নিয়ে কি করব, খারাপ লাগবে, তাই চলে আসি। আগেই বলেছিলাম যে বাড়ি চলে এসেছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। বিশেষ কিছু না, এই বাচ্চাদের স্কুলের টিফিন বক্স, ওয়াটার বোতল এইসবই। তো আমি আমার ঘরের জন্য নিয়ে নিয়েছিলাম এই কাঁচের বোতলগুলো, আমার খুব ভালো লেগেছিলো। তো এখানে বিশালে বেশ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। বিশালে একটু সব কিছু মানে একটু রিজনেবল প্রাইসেই মোটামুটি পাওয়া যায়। এর আগে আমি আসামে, ভুবনেশ্বরে বা পুরুলিয়াতেও গেছি বিশাল, কিন্তু এখানের স্টোরটার এত বেশি ভ্যারাইটি ছিল যে আমার খুব ভালো লেগেছে। বেশ মানে এক একটা জিনিসের উপরে অনেক কিছু ভ্যারাইটি ছিল। তো আমি এটা নিয়েছি, এটা ওর বাবাকে অফিসে জল দেবো, অফিস যায়, এটা থার্মাস একটা বোতল। এই বোতলটাতে জল নিয়ে গেলে 2 লিটার জল মোটামুটি নিয়ে যেতে পারবে। এটাও রিজনেবল প্রাইসেই ছিল, 149। হ্যাঁ, তো এটা ছিল। তারপর এটা নিয়েছি ওদের একটা লাঞ্চ বক্স, মানে স্কুল টিফিন নিয়ে যাওয়ার জন্য। এটা ওপেন কর। এটা একটা ছোট্ট বক্স, একটা ভিতরে বড় বক্স। তো একটা স্পুন দিয়েছে ভিতরে, 2 ভাইয়ের একই নিয়েছি, ওদের কালার নিয়েও সমস্যা নেই, কিছু নেই, দুজনের একই কালার, একই জিনিস। এই দুটো নিয়েছি। আর আজ আমি একটা এই ব্যাগ নিয়েছি। আর এই যে একটা জিনিস, এটা হচ্ছে ওর বাবার পছন্দের। এখন প্রচণ্ড গরম পড়েছে, তো
যাতে ডিটক্সি হয়। আর এটা দেবো হচ্ছে স্কুলে যাই হোক একটু ছাতু, একটু কোনো দিন ওয়াটারমেলন বা কিছু একটু জল দিয়ে দেবো, তাহলে ওরা এটা সেট করে নিয়ে খেতে পারবে। এটা পছন্দ। যখন যায় তখন এটার মধ্যে যখন when we go to gym, it will use for protein shakes and all. Here it is one net, and we have to use this net. And here it is one to mixing when it will be no clot in one place. It will help to mix it, and we can do it for milkshake, chatu, and all types of shakes and liquid things. নিয়ে যাবি এটা? Yes. কালকে নিয়ে যাবি? কি খাবে? এটা কি দেবো তোকে? ছাতু। কালকে ছাতু দেবো। আর তারপর আমি কি করে জানি তুমি কি নেবে? তুই কি নিয়ে যাবি? আমি এটা নিয়ে যাবো। কি নিয়ে যাবি? এই বোতলটা এই জাদু করে নিয়ে যাবো। ছাতু করে নিয়ে যাবি? হ্যাঁ, তুমি জাদু করে দিলে আমি নিয়ে যাবো। আচ্ছা, তারপরে তারপর আমি ছাতু আর স্কুলে যদি হাত থেকে পড়ে যায় ম্যামরা বকবে না? কি করবি তখন? করলে আমি দেখে নেবো। আর here is one measuring tape. We have to measure how many liters we have to. ওকে। আর এই যে আরেকটা নেওয়া হয়েছে বাচ্চাদের, এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ এবং তার স্টেট অ্যান্ড ক্যাপিটাল সব কিছু নিয়ে এটা এইভাবে খোলা যায়। এইভাবে ওরা বারবার সাজাচ্ছে, খুলছে, এইভাবে পুরোটাই খোলা যায়, আবার পুরোটাই স্টেটগুলো পরপর স্টেট ওয়াইজ সাজিয়ে দেওয়া যায়। আর এই যে এদের একটা ফুটবল। আর আমার ওয়ার্ড্রপের এই একটা জিনিস আমি নিয়েছি। আজকে ড্রেস কিনবো না বলে ড্রেস কিনিনি, ড্রেস প্রচুর ছিল, তো এটা নিয়েছি। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবে, টাটা।